আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম। সকালে একটু বেলকনিতে না আসলে তো আমার ভালোই লাগে না, তো বেলকনিতে এসে এখন দেখি ঘরদোরের অবস্থা অনেক খারাপ। তো এখন হলো মেয়ের বেডরুমে আগেই ঢুকে গেলাম, কারণ মেয়ে কলেজে চলে গেছে। তাই মেয়ের বেডরুমটা আগে পরিষ্কার করে নিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যা টুকিটাকি একটু পরিষ্কার করেছি সেটাই শেয়ার করলাম, কারণ অনেক দিন পরে কিন্তু আমি মেয়ের বেডরুমে ঢুকেছি। কারণ এর মধ্যে কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আর বেডরুমে ঢুকতে পারিনি। তো আজকে দেখে একদম অবস্থা খারাপ, তো একটু ক্লিন করে নিলাম মেয়ের বেডরুমটা। তারপর হলো নিজের ঘরে চলে আসলাম। তো এখন হলো নিজের বেডরুমটা একটু পরিষ্কার করে নেব। বিছনাপাতি তো আগের দিন রাত্রেই আমি বিছিয়ে রাখি। ঘুমানোর আগে যদি বিছনাটা মানে বিছানার চাদরটা যদি চেঞ্জ না করি না, তাহলে আমার ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ারও কিন্তু একই অভ্যাস। তো বিছনা চাদর কিন্তু চেঞ্জ করতেই হবে, তাই রাতের বেলায় কিন্তু আমি বেশিরভাগই বিছনা চাদর চেঞ্জ করে ফেলি। তো এই যে দেখেন, এখন হলো আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো ডেইলি ব্লগে আমি যা যা করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর আমার পেজটার অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখেন, নুরমনি এদিক দিয়ে ভাইক নিয়ে খেলা করতেছে, আর এদিক দিয়ে আমি হলো বিছনা চাদরটা আমি একদম গুছিয়ে ফেলেছি। এই যে আমার বেডরুমটা, আর এদিক দিয়ে হলো কাপড় চোপড় একদম এলোমেলো করে রেখেছে। তারপর হলো আলমারিটা আমি ধরে গুছিয়ে নিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এরই মধ্যে কিন্তু নুরমনিকে শাওয়ার করে দিয়েছি, কারণ নুরমনিকে শাওয়ার না করলে আমার বড় একটা কাজ থেমে থাকে। এটাই আমার সবচেয়ে বিরক্তকর একটা কাজ, শাওয়ার করা। তো ওকে আমি শাওয়ার করে তারপর হলো সকালে আমি বলছি কি খাবো, বলছি তুমি যে নসিলা বানিয়েছো সেটা দিয়ে আমি পাউরুটি খাবো। তো ওকে নসিলা দিয়ে পাউরুটি দিয়ে দিলাম, আমিও সাথে খেয়ে নিয়েছি। এই নসিলার রেসিপিটা কিন্তু আমার হেলেনাস কুকিং হাউস পেজে আছে এবং চ্যানেলও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই যে নসিলাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। নুরমনি তো একদম মানে প্রতিদিনই নসিলা দিয়ে রুটি খাবে, আর নসিলাটা অনেক মজা হয়েছিল। আর দোকানে বেশি দাম দিয়ে আমরা কেন কিনতে যাব যদি বাসায় বানানো যায়। এই যে দেখেন, আমাদের ডোরাকে আমি খাবার দিয়ে দিয়েছি। এখন ডোরাকে বলছি এদিকে আসো, ডোরা কিন্তু আমার কথা শুনেই এদিকে চলে আসছে। আর ফ্রিজে অনেকগুলো আদা রসুন আমি কেটে কেটে জমিয়ে রেখেছিলাম, এখন ভাবলাম যে ব্লান্ডার করে একটা বক্সে রেখে দিই। এরই ফাঁকি সব কিছু কাটাকাটি করে তারপর হলো এখানে আমি হাঁসের মাংস রান্না করব আর ডাল রান্না করব, আম দিয়ে ডাল। তো হাঁসের মাংস কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপর হলো আদা রসুন দিয়ে দিব, আর গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে। এই যে দুইটা তেজপাতা, দুইটা দারচিনি, 3-4টা এলাচ। আর ওদিক দিয়ে হলো ডাল, আম ডাল রান্না করতেছি। আম ডাল খেতে খুবই ইচ্ছে করছিল, এই জন্য আম ডাল ওদিক দিয়ে বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে হলো এই যে আদা রসুনগুলো ভালো করে ভেজে এখন হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে। ইচ্ছা মতন মশলা কষানোর পরে কিন্তু মাংস দিলে, তারপরে সেই মাংসটা রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো এই যে দেখেন, এখন হলো আমি হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে এখন হলো ডালটা ঘুটনি দিয়ে তারপর হলো ডালটা ভাগার দিয়ে নিব। এদিক দিয়ে হলো হাঁসের মাংসটা আমি একটু কষিয়ে তারপর অন্য একটা চুলার মধ্যে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিব, কারণ আমার ভিতরে কিন্তু একটা রান্নাঘর আছে, ওখানে আমি হলো হাঁসের মাংসটা দিয়ে দিবে। দিক দিয়ে হলো আপনাদের ভাইয়ে চলে এসেছে, ও নাকি এখনও নাস্তা খায়নি, এই জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে এই যে রান্নাটা করে নিচ্ছে। এখন ডালটা আমি ভাগার দিয়ে দিয়েছি। এখানে কী দিয়ে ভাগার দিয়ে দিলাম সেটা তো দেখতেই পেরেছেন, রসুন, পেঁয়াজ এবং হলো জিরে, তারপর 2-3টা শুকনো মরিচ। আর এই হলো পটল দিয়ে আমি পাবদা মাছ রান্না করব। ভাবছিলাম পাবদা মাছগুলো ভুনাই করি, কিন্তু পটলগুলো দেখা যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বললাম একটু সবজি রান্না করে দিই। যেহেতু আমার এখানে কেয়ারটেকার খায় আর আমার হেল্পিং ম্যান খায়, এই জন্য তরকারির পরিমাণটা একটু বেশি করেই আমি রান্না করি, সবসময়ই বলি। এই যে এখন হলো 2-3টা টমেটো দিয়েছি। এখন ভালো করে পটলগুলো কিন্তু আগে আমি ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে কিন্তু সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। আর এই যে পাবদা মাছ ভাজতে গিয়ে এত ছিটা ছিটতেছে যে আমি আস্তে আস্তে এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এই যে এখন হলো পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তারপর হলো এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই যে পটলতে পরিমাণ মতন পানি জল দিয়ে তারপর হলো মাছগুলো দিয়ে দিব, দিয়ে এই তো রান্না করে নেব।
তো একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর হলো টমেটো আমি একটু ভর্তা করে নেব। তার জন্য এখানে পেঁয়াজি আমি আগে দিয়েছি, তারপর হলো এই যে লবণ দিয়ে দিয়েছি। এখন হলো এই যে তরকারিটা আমার এদিক দিয়ে হয়ে গেছে, পটল এবং পাবদা মাছের ঝোল। এই যে হাঁসের মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট। এখন জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। এই তো আজকে দুপুরের রান্না এগুলো। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়ে মা আবার অনেকগুলো আমের ভর্তা বানিয়েছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমার ছোট বোন এসেছে, আর বড় বোন তো আমার বাবার বাড়িতেই থাকে। তো ওই যে বড় বোনের মেয়েও এসেছে, সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। কারণ অনেক দিন যাবৎ বাসা থেকে বের হই না, খুবই বোরিং লাগছিল। এই জন্য বললাম চল একটু বাহির থেকে ঘুরে আসি। তো একদম মিরপুরের সাইডে চলে এসেছি আমরা। তো এখানে এসে এই যে নিরিবিলি একটা জায়গা দেখছি, এখানে খুবই ভালো লাগলো। এখানে বসে কতক্ষণ গল্প আড্ডা করলাম, সবাই একটু ছবি তুললাম। আর এখানের ভিউটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। একদম ছোট একটা নদী, নদীর সাইডে কিন্তু এই যে এরকম একটা মাঠ। এই মাঠের মধ্যে আমরা সবাই মিলে বসে কতক্ষণ আড্ডা করলাম। তো একটু টাইম পাস এই আর কি, খুবই নিরিবিলি জায়গা। আর সাথেই কিন্তু মেট্রো রেল, অসম্ভব সুন্দর লাগছিল। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।